3 দিন রোজা রেখেছে ফাতেমা। বাবা আসরের নামাজের বাদে মদিনার একজন মানুষ কিছু খুরমা নিয়ে ফাতেমার বাড়ি এলিয়ে এসেছে। ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, এই লাখ খেজুর লাও, এই খেজুর দিয়ে তুমি ফাতেমা ইফতার করবে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, মা ফাতেমার নয়নের মানিক ইমাম হাসান, ইমাম হোসাইন 3 দিন জ্বর, শরীর খারাপ, যত সারে না বাবা। ও ভাই, মা ফাতেমা মান্নত করেছে, আল্লাহ আমার সন্তানের জ্বর যদি ভালো হয় আমি 3টে রোজা রাখবো। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। এই মান্নত করতে গেলে হিসাব করে করতে হবে। আমার মা বোনেরা মান্নত করে আবার আলাদা। জি, খবরদার ওদের বলে দেবেন মান্নত করতে গেলে হিসাব করে করতে হবে। হ্যাঁ, অনেকে মান্নত করে, আল্লাহ যদি আমার ছেলের ব্যায়াম ভালো করে দেয় আমি 7 দিন দুনিয়ায় থাকবো না। আচ্ছা বলে দিন যাবে কেমনে? কি মানুষ কি মান্নতে মান্নত লোক করে কি জুতির মান্নতে? আচ্ছা বলো দিন কি অবস্থা? এই জন্য মান্নত করতে গেলি খুব সাবধান বাবা, খুব সাবধান। তো মা ফাতেমা মান্নত করলো কি, আমি 3টে রোজা রাখবো। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা জননী, উনি 3টে রোজা করবেন। আল্লাহর কি মহিমা! মা বলার পরে হাসান হোসেনের জ্বরটা আল্লাহ সারিয়ে দেয়। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে আব্বার কাছে গেল, আব্বা গো আমি মান্নত করেছিলাম আবার হাসান হোসেনের শরীর খারাপ, জ্বর সেরে গেলে 3টে রোজা করব। আব্বা আমি এখন কি করব? নবী পাক দেখে বলেছিল, মা গো তুমি মান্নত যা করেছো ওই মান্নতটা তোমাকে আদায় করতে হবে। মা গো তুমি তোমার বেটার জন্য মান্নত করেছো, মান্নত তোমাকে আদায় করতে হবে। মা ফাতেমা রোজা শুরু করে দিলে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে প্রথম দিন রোজা রেখে আব্বা কি বলবো, ঘরে কিছুই নেই, আছে শুধু পানি। ও ভাই কত দুঃখ কষ্ট জীবন গেছে গো। হাদিস শরীফ পড়লে, কিতাব পড়লে চোখের পানিগুলো গড়িয়ে যায়। মা ফাতেমা প্রথম দিন পানিতে ইফতার করলে। ও ভাই তারপর দিন মা ফাতেমা রোজা রেখেছে, কিন্তু রোজা রাখার পরে মনে মনে করলো আমার স্বামী হয়তো কিছু আনবে, খরমা খেজুর আমি ইফতার করব। হযরত আলী খালি হাতে বাড়ি এসেছে, কিছু আনতে পারিনি। পরদিন আবার পানি। 2 দিন শুধু পানিতে ইফতার করছে বাবা, কিছুই নেই ঘরে। ও ভাইরা রে, আল্লাহর কি মহিমা! 3 দিন রোজা রেখেছে ফাতেমা। বাবা আসরের নামাজের বাদে মদিনার একজন মানুষ কিছু খুরমা নিয়ে ফাতেমার বাড়ি এলিয়ে এসেছে। ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, এই লাখ খেজুর লাও, এই খেজুর দিয়ে তুমি ফাতেমা ইফতার করবে। মা ফাতেমা খুশিতে বাগে বাগ,
মা ফাতেমা ইফতার করবে খেজুরে, দুদিন ইফতার করছে শুধু পানিতে, আজকে খেজুর পেয়ে মা ফাতেমা খুব খুশি। আহ, নিজে খাবে, হাসান হোসেনকে দেবে, কি খুশি বাবা। জি, সময় হয়ে যাচ্ছে, পানি আর খেজুর নিয়ে বসেছে ইফতার করবে। ভাইরা রে, হঠাৎ একটা ভিক্ষুক ফকির বলে, ফাতেমা তুমি যেমন রোজাদার, আমও রোজাদার, দাও দাও আমার কিছু ইফতার করব। ফাতেমার মনটা ছিল কমল নরম। ও ভাই, দুদিন পানিতে ফাতেমা ইফতার করেছে গো। ওই দিন কেটে খেজুর পানি ইফতার করবে, কিন্তু ভিক্ষুক এসে হাজির, বাবা কিছু দাও খেতে, আমি রোজাদার। মা ফাতেমা দেরি না করে যা খেজুর ছিল ওই ইফতারওয়ালাকে, রোজাওয়ালাকে দিয়ে দেয়। কি বুঝলেন? হ্যাঁ, 3 দিন পরে মা ফাতেমা দুটো খেজুর পেয়ে ইফতার করবে, ভিক্ষুক এসে হাজির, আমি রোজাদার কিছু দাও। মা ফাতেমা কি করলো, যা খেজুর পেয়েছিল সব খেজুর গুলো তুলে দিল। চিল্লে বলে, একটু জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে। হ্যাঁ, ইফতারের পর আমার রসুল এসে হাজির মা ফাতেমার বাড়ি। জোরে বলুন। ও মা, মা তোমার মুখটা শুকনো কেন মা? বলে, আব্বু আমি দুদিন পানিতে ইফতার করছি, আর আজকে একজন খেজুর দিয়ে গেছে, আমি ইফতার করব খেজুর দিয়ে, হঠাৎ একটা ভিক্ষুক এসেছে, কিছু দাও, আমি রোজাদার, দাও। আব্বু যা খেজুর আমি পেয়েছিলাম সব দিয়ে দিয়েছি। ভাইরা রে, রহমতের নবী ফাতেমার গলা কানে জড়িয়ে ফাতেমার কপালে চুমা দিয়েছে। ও মা, মা, ও মা, মা, ও মা, মা, তুমি মনে মনে করছিলে ফকির, কিন্তু না, আল্লাহ পাঠিয়েছে, যা যা যা, আরে আমার ফেরেশতা, আমার নবী নন্দিনীর কাছে যা, জান্নাতের রানীর কাছে যা, একটু তুই বলে ভান করে চাবি, দেখ ফাতেমার মনটা কেমন। 3 দিন ইফতার করছে বাটে, 2 দিন পানিতে, আজকে খেজুর ইফতার করে চলে যা, চলে যা। ও মা, যিনি ফকির বেটি তোমার কাছে ছিল, উনি দুনিয়ার কোন ফকির না, উনি হলো আল্লাহর একজন ফেরেশতা। মাগো, জিবরাইল আমার কানে সংবাদ দিয়ে গেছে, তাই তোর বাড়ি এসেছি, তোর দানে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। একটু চিল্লে বলতে পারলেন না? একটু জোরে বলা গেল না? ও মা, 2 দিন তুই পানিতে ইফতার করেছিস, আর লাস্টের দিন খেজুর পেয়েছিস, তুই করলি নে, খেজুর গুলো দান করেছিস, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ। ও মা, সংবাদটা শুনেলে এই দানের পরিবর্তে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহর জান্নাতের খানা তুই নিজে হাতে আমার উম্মত উম্মতানিকে বন্টন করবি। কি বুঝলেন? মান্নত করতে গেলে হিসাব করে করতে হয়। হ্যাঁ, যাই তাই মান্নত করলে হবে না। এই জন্য মসজিদে অনেকে মান্নতের মাল নিয়ে আসে। বাবা, আগে জিজ্ঞেস করে দেখবেন তুমি কি মান্নত করেছো। অনেকে খেতে পারবে না বাবা, অনেকে খেতে পারবে না। আমরা তো ছাড়ি নে বাবা, নামাজের পরে ইমাম সাহেব বলতে খাওয়া দেবে, কি রেখাত পড়ে তো আল্লাহ জানে, শুধু সালাম ফিরেছে খাবো। জি, খেতে ওকে জিজ্ঞেস করছে তুমি কি নিয়ত করেছিলে, তুমি কি মান্নত করেছিলে বলো। হ্যাঁ, অনেকে আবার মান্নত আলাদা করে বাবা, খুব সাবধান বাবা। মা ফাতেমা কি মান্নত করলো দেখেছে? হ্যাঁ, এইরূপ মান্নত করা জায়েজ আছে। জোরে বলুন। আমার বাচ্চার বেদি ব্যারাম সেরে গেলে আমি একটা কোরআন দান করব। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এইসব গুলো জায়েজ আছে বাবা, এসবগুলো করতে হয়। কিন্তু আমরা এমন এমন মান্নত করে বসি বাবা, খুব বিপদ বাবা, খুব বিপদ। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ যদি বেদি ব্যারাম সারিয়ে দেয়, এখান থেকে পানি গালে করে আমি আজমিরি যাব। কি মান্নত দেখো দিন বা। আচ্ছা, এখান থেকে আজমির অত 2 দিন 3 দিন লাগে, ও পানি গালে করে যাবে, ও খাবে না। হ্যাঁ, এইবার আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর
তুমি তো খোকা ভাই, তুমি মিলাদ মাহফিল করো, তোমার ইউটিউবেতে শুনি। এখন আমার বউ তো মান্য যা করে ফেলেছে, বড় বিপদ। পানি গালে করে, হ্যাঁ, ও আজমির যাবে। হুজুরান উপায় কি কি ফতোয়া? আমি তোর গাল সেলাই করে দিকে যা। ও মান্যত করেছে পানি গালে দেখ আজমিরি যাব। ও মান্য তোর কেটা বলতি বলো? ও তো বইর কাছে গেছে, স্বামীর গর্জন তো খেটেলেছে মারবে। হ্যাঁ, খোকা ভাই বলেছে তোর গাল সেলাই করে দেবো। ও বলতে গাল সেলাই করতে হবে না, আমি পানি টানি কিচ্ছু লোবো না, আমি আজমিরি যাবো না বলে তো ব্যারাম সাইড গেলেছি। কি চালাক মহিলা দেখেছে। ও স্বামী বলতে সত্যি, বউ তো আমার থেকে চালাক, মানে বলি ব্যারাম সাইড গেলেছে আর কি, আমার কাছে বুঝিয়েছে। আল্লাহু আকবার। এই মান্নত করলে চলবে না বাবা, এই মান্নত করলে হবে না বাবা। মান্নতের মতো মান্নত করে দেখুন, লাভ হবে। আল্লাহু আকবার। শেষ বেলা একটা কথা বলে যাই, আল্লাহ নবীর ডান কোলে নবীজির নাতি ইমাম হোসাইন, ইমাম হোসাইন, আর বাম আপারুর উপরে আল্লাহ নবীর ছেলে, নাম তার ইব্রাহিম। ডান উরোতে আমার নবীর ছোট নাতি, আর বাম উরোর উপরে বসে আছে নবীর ছেলে, নাম তার ইব্রাহিম। হঠাৎ জিবরাইল এসে বলছে, নবী গো, আপনার ছেলে আদরের জিনিস, আপনার নানু ভাই আদরের জিনিস, আল্লাহ পাক পাঠিয়েছে, আমি জিবরাইল পাক কাছে এসেছি, এই দুইজনের মধ্যে জাহান কবজ হবে, আপনি যার অনুমতি দেবেন আল্লাহ পাক তার জাহানটা যে আজরাইলকে নিতে বলবে। বলুন বলুন, কার জাহান নেবে, কার জাহান কার কবজ করবে? আমার নবীজি মাথা নিচু করে বসে গেল, একদিকে নিজের ছেলে আর অপর দিকে ফাতেমার লাশ। চিন্তা করো ও ভাইরা রে, বিশ্ব নবীর কানে কানে জিবরিল যখন বলেছিলেন, আমার নবী পাক ডেকে বলেন, জিবরিল, এমন একটা বিপদে তুমি ফেললে, একদিকে আমার কলিজার টুকরো ইব্রাহিম, আর অপরদিকে আমার ফাতেমা রক্তের জিগার ইমাম হোসাইন, এখন বড় বড় কার জাহান কবজ হবে? ও নবী গো, আপনি যার বলবেন তার জাহান কবজ করবে, আপনি একবার মুখে বলুন। আমার নবী ডেকে বলে, জিবরিল, আমার ছেলে দিতে রাজি। ও জিবরিল, আমার ফাতেমার লাশ ইমাম হোসেনকে দিতে রাজি না। আমার ফাতেমা কেঁদে 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 অন্ধ হয়ে যেতে পারে। ও ভাই, বিশ্ব নবীর কোল থেকে নবীর ছেলের জানটা কবজ করা হলো, আর নবীর নাতি ইমাম হোসেনকে আল্লাহ পাক হায়াত দিয়ে দিলেন। ও ভাই, আমার বক্তব্য এইটা, আমার বক্তব্যটা, আমার বক্তব্য এইটা রে, সেই নবীর নাতির গলায় যারা ছুরি দিয়েছিল তারা তো দাড়িওয়ালা টুপিওয়ালা। ও ভাই, একবার ভাবুন, তাদের হাত কি কাঁপিনি, তাদের কলজি কি কাঁপিনি? আমার নবীর নাতির গলা ছুরি দিয়েছিল, সারা পৃথিবী চমকে দিয়েছিল। ও ভাইরা রে, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, মুসলমান, মুসলমান হয়ে যান, মুমিন হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। মুনাফিক মুসলমান হবেন না, আল্লাহকে পাবেন না, কবরে আযাব, হাসরের আযাব পাবেন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। জি, আমি অনাই বিনয় করে আপনাদের বললাম, খবরদার, সেই নবীর তরিকার মধ্যে জীবন কাটান, নবীর তরিকার মধ্যে জীবন চলুন, আপনি লাভ পাবেন। একটু তাকবীর দেন তো জোরে সোরে, নারে তাকবীর। একটু মিলেমিশে